দেখুন আমরা আজকে বলবো হচ্ছে তরল পদার্থের শব্দের সঞ্চালন ও শব্দের বেগ। আচ্ছা দেখি আমাকে বলেন তো, শব্দ সব থেকে স্পিডে যায় কোন মাধ্যমে? কোন মাধ্যমে? কোন মাধ্যমে শব্দ সব থেকে বেশি স্পিডে যায়? কঠিনে। তারপরে একদম সবচেয়ে কম যায় কোন? মনে থাকবে, এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা কি বলে দেখি, আমরা আগেই বলেছি যে আমি জানি না কি বলছে, কিন্তু আগে কিছু একটা বলছে। আমরা জানি না কি বলছে, কিন্তু কিছু একটা কি বলছে, ঠিক আছে? তার আগে একটু এটা ঠিক করি স্যার। দেখুন তো আমরা আগে বলেছি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার। ও এটা তো স্যার বলছে আগে, এটা স্যার আগে বলছে, ঠিক আছে? শব্দ সঞ্চালনের জন্য কি দরকার? মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া কি শব্দ যাবে? এই যাবে নাকি যাবে না? লাস্ট ক্লাসে কিভাবে লাইন ধরে বুঝাইছিলাম না? গিজ গিজ করে বুঝাইছি, তারপরে ফাঁক ফাঁক করে বুঝাইছি, তারপর দূরে দূরে দিয়ে বসেছি। ভেরি গুড, মনে আছে, ঠিক আছে? ধাক্কা দেওয়া মানে কি সৃষ্টি করা? কম্পন সৃষ্টি করা। তোমাকে দিয়েছিলাম। ভেরি গুড। আচ্ছা তো সুপ্রিয় এলাকাবাসী দেখুন, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। তাহলে কি ছাড়া শব্দ সঞ্চালিত হয় না? আচ্ছা, শব্দ সবচেয়ে দ্রুত চলে কোন মাধ্যমে? শুনি না, কোন মাধ্যমে? শুনতেছি না তো, কোন মাধ্যমে? তারপরে কিলল। আচ্ছা তারপরে এই শব্দ সব থেকে বেশি যায় তাড়াতাড়ি যায় কোন মাধ্যমে বলো? হ্যাঁ তুমি, হ্যাঁ তো তুমি কেন কথা বলতেছো? কেন কথা বলছো? দেখছো তোমাকে বাজায় দিচ্ছে যে, দেখছো এই হচ্ছে বন্ধুত্বের প্রতিদান। হ্যাঁ দেখছো, ও তো ও তোমার সাথে কথা বলছিল না, এখনো পড়া পারছে না, বলছে তুমি কথা বলছো। এরকম করিও না, ঠিক আছে? দেখো তাহলে স্যার এই যে শুনুন, বুঝুন এবং দেখুন। আমি অফিসারের ক্লাস কালকে ফলো করছিলাম তো একটু করে চলে আসছে। আমি কালকে অফিসারের ক্লাস করছিলাম আর কি। আচ্ছা এবার স্যার পরবর্তী কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? পরবর্তী কাজের মাধ্যমে। এখানে কাজ দিচ্ছে তরল পদার্থে শব্দের সঞ্চালন। বলছে একটা কি নিতে? বেলুন নিতে। কি নিতে? হ্যাপি বার্থডে টু ইউ বলে ফুটাই ফেলি ওটা, ঠিক আছে? বেলুন ফুটালে ধুম করা যায়, বেলুন ফুটা ধুম করা যায়। আচ্ছা এই আগেটা কি নিবে? আগেটা কি নিবে? আগেটা কি নিবা? বেলুন নিবা। কি নিবা? বেলুন নিবা, ঠিক আছে? কিছু তারপরে কি নিবা? পানি নিবা। কি নিবা? কথা বলে না, কি নিবা রে? পানি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো বলছে বেলুনটার মধ্যে পানি দিব, বেলুনটাতে কি দিব? পানি দিব। ওকে শুনুন, দেখুন দেখুন একটু দেখুন, বলছে বেলুনটাতে কি করতে হবে? পানি ভর্তি করব। বেলুনের একদিকে তোমার কানের সাথে ধরো, বেলুনটা কানের সাথে পানি দিয়ে ফুলাই কানের সাথে ধরে রাখবা, ঠিক আছে? তারপরে কেউ একজন বলবো, তারপরে কেউ একজনকে বলবো ঠাস করে বাড়ি দিতে, যাতে বেলুনটা কি যায়? ফেটে যায় না। স্যার এরকম করবো না, আমরা করব কি অপর দিকে কি করব? আস্তে আস্তে করে বেলুনটার মধ্যে কি দিব? আঁচড় দিব। কি দিব? আঁচড় দিব। এখন কি শব্দ শোনা যাবে নাকি যাবে না? কথা বলে না, যাবে নাকি যাবে না? যাবে। আচ্ছা তুমি আঁচড়ের শব্দ জোরে স্পষ্টে শুনতে পাবে, ঠিক আছে? এবার কি বলতে যাচ্ছে দেখি না, এরপরে কি বলতে যাচ্ছে একটু দেখি তো স্যার। তাহলে এই যে এবার যেটা বলতে যাচ্ছিল, বেলুনটার ভিতরে কি ছিল? পানি আসিল। আসিল নাকি আসিল না? কথা বলে না, আসিল নাকি আসিল না? আসিল। ছিল না বলো, আসিল বলবা। দেখ আসিল নাকি আসিল না? আসিল, ঠিক আছে? তো এই যে আমি যে ওইদিকে যে শব্দ করলাম, ওই শব্দটা আমার কানে আসছে নাকি আসে নাই? তাহলে শব্দটা তরলের মধ্যে কি হয়? সঞ্চালিত হয়। প্রমাণিত নাকি প্রমাণিত নয়? সুতরাং বাম পক্ষ সমান ডান। ক্লিয়ার? ওকে এবার আসেন। হ্যাঁ এবারে ঠান্ডা লাগছে, বেড়াতে বসে থাকে, ঠান্ডা লাগছে বলে মানুষের গরমে। হ্যাঁ
আচ্ছা দেখো স্যার দেখেন, তারপর কঠিন পদার্থে শব্দের সঞ্চালন ও শব্দের বেগ, ঠিক আছে। বলছে আমরা যে কোনো কঠিন পদার্থ যদি আমাদের, যেমন তোমরা বেঞ্চের এই মাথায় রেখেছো, ওই মাথা যদি কেউ একজন টুক 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 করে, এই স্যার শুনেন, এই যে আপনি যে টুক টুক করছেন, এই শব্দটা কি আমাদের কাছে আসছে নাকি আসে নাই? তার মানে কঠিন পদার্থের মাধ্যমে কি হয়? শব্দ সঞ্চালিত হয়। প্রমাণিত সমান ডান পক্ষ সমান, বোঝা গেছে? এরা একটা কাহিনী করে প্রমাণ করার দরকার নেই, আমরা জানি কঠিন পদার্থের মধ্যে কি হয়, শব্দ সঞ্চালিত হয় এবং সব থেকে দ্রুত সঞ্চালিত হয়। সব থেকে কি হয়? দ্রুত সঞ্চালিত হয়। শুধু সঞ্চালিত হয় না, সব থেকে দ্রুত সঞ্চালিত হয় কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা এবার তোমরা পরীক্ষা করতে বলছে স্যার, এরপর আসেন বায়বীয় তরল কঠিন মাধ্যমে বায়ুতে শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড, মানে স্যার প্রতি সেকেন্ডে শব্দ বায়ুতে 343 মিটার বেগে যায়। এমসিকিউ স্যার লাগবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসবে, হাসিও না, দাঁত খুলে নিয়ে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার আসেন দেখেন পানিতে শব্দের বেগ, এই যে মধুরা দেখো, পানিতে শব্দের বেগ কত রে? 1496 মিটার পার সেকেন্ড। বেগের একক স্যার কি? মিটার পার সেকেন্ড। এটাকে সায়েন্টিফিকে এভাবে লেখা যায়, এম এস ইনভার্স 1। কি লেখা যায়? এস, এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1। বেড়াইতে আসছো? বেড়াইতে আসছো? তুমি কাঁধে হাত দিয়ে বসে আছো কেন? দেখো কথা বললো না স্যার। ব্যাগের একক কি? ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড। ব্যাগের একক কি? ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ডকে এমএস ইনভার্স 1 ও লেখা যাবে, ঠিক আছে? আমরা হায়ার ক্লাসে গেলে, যখন আমরা 9 10 এ যাব, তখন স্যার মিটার পার সেকেন্ড লেখার সময় নাই, তখন লিখতে হবে কি? এমএস ইনভার্স 1। এমএস ইনভার্স 1 লিখতেছেন, ভেরি গুড। আপনারা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্ট, এখানে অনেকগুলো ডামিস আছে, আমি ওদের কথা বলতেছি, ঠিক আছে? আমিও তোমাদের ডামিসদের ক্যাটাগরিতে পড়ি না, আমি এখনো ডামিস। এবারে স্যার অ্যালুমিনিয়ামে কোথায়? অ্যালুমিনিয়াম চিনো? কোথায় চিনো যে? হ্যাঁ ভেরি গুড, হান্ডি, হান্ডি ডেক্সির মধ্যে আছে। কোথায় আছে রে? হান্ডি ডেক্সির মধ্যে অ্যালুমিনিয়াম আছে। ও স্যার এই অ্যালুমিনিয়ামের শব্দের ব্যাগ কত রে? 6420। 6400 কি? 20 না 20? 20, ভেরি গুড। আর একক কি স্যার? মিটার পার সেকেন্ড। একক কি? তাহলে দেখি, তুমি বলো অ্যালুমিনিয়ামের শব্দের ব্যাগ কত? মধু, এই তুই বল অ্যালুমিনিয়ামের শব্দের ব্যাগ কত? বল। এদিকে না, আমার দিকে তাকাবো, আমার বই দিকে চাই আছে। বল, এক কান ধরে রাখ, বেশি কথা বলতেছিস। হ্যাঁ এক কান ধরে ক্লাস কর, তুই এক কান ধর, একান না ডান কান ধরবি যে। হ্যাঁ ভেরি গুড, তোকে জিজ্ঞেস করবো না। এই বল। না না তুই না, হ্যাঁ তুই তুই ব্যাগ, যেটা ব্যাগের ভিতরে যে ঢুকি আছে, হ্যাঁ বল অ্যালুমিনিয়ামের শব্দের ব্যাগ কত? বাম কান ধর, হ্যাঁ দেখি বল তুই অ্যালুমিনিয়াম শব্দের ব্যাগ কত? ভেরি গুড, তোর জন্য এসে একটু করে বাড়াই দিলাম। দেখি এই যে ভদ্রলোক এবং ভদ্র মহিলারা, এই যে আপনি বলেন। হ্যাঁ আপনি বলেন না, ভালো আছেন? ভালো আছেন? বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক, ওকে ভেরি গুড। এটা আগে জিজ্ঞেস করতে হবে, কুশল বিনিময় করতে হবে আগে। হ্যাঁ বেসিক হিউম্যান ম্যানার্স এগুলো। আচ্ছা এবার বলেন স্যার, এবার বলেন স্যার পানিতে শব্দের ব্যাগ কত? 1400 মনে নাই? 1400 মনে নাই? 16 এই 1000 পানিতে
তোর নেটওয়ার্ক কি স্লো নাকি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে সেটা স্লো হয়ে গেছে। বয় তুমি দাঁড়াও। হ্যাঁ চুপ করো। তুমি কে আমার দুইটা একসাথে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। না না, বাই ওয়ান গেট ওয়ান অফার। আচ্ছা ভালো আছো? সব ঠিকঠাক আছে? আঙ্কেল আন্টি ভালো আছে? দেখি তাহলে তুমি বলো বায়ুতে শব্দের ব্যাগ কত? হ্যাঁ তো ভুলে গেছে, আঙ্কেল আন্টির কথা বলতে বলছে। এই হাত নামাও, আমি যাকে জিজ্ঞেস সে বলবো শুধু। এক কান ধরে বসে থাকো। এক কান ধরবা কেমনে ধরবা? এই দেখো এরা ধরছে। কিরে ধরছ না কেন কান? এটা কি স্ন্যাপচ্যাটে পজিশন মতো এমনি ধরে? সুন্দর এটার ধরছস? হ্যাঁ ঠিক আছে, তুই ধরছস, ভেরি গুড। বাম কান ধর, বাম কান। হ্যাঁ ঠিক আছে, এক কান ধরে ক্লাস করবা। কিসে বোলারদের মতো, বোলাররা যেরকম বলে স্পিনাররা এরকম করতেছে। তাহলে তুমি দাঁড়াও। হ্যাঁ এটা কি আইডি কার্ড নেই বুঝছি কেন? দেখি বলো চ্যাপ্টারটার নাম কি স্যার? চুপ। না ভালো ছেলে। দেখছো আমি কিন্তু ধরতেছি ফাঁকিবাজ গুলো দেখে দেখে। দুনো কান ধরে বসে থাকো, দুই কানই ধরবা। হ্যাঁ এরকম করে বসে ক্লাস করবো আজকে, ঠিক আছে? কি মজা লাগছে না? সবাই কেউ কিছু ধরে নেই, মাঝখানে একজন অন্য করে কান ধরে বসে আছে। এই চ্যাপ্টারের নাম কি রে? হবে না কিছু। আচ্ছা এই যে শেষ স্যার, এবার আসেন। আমরা জানি প্রাণীরা কিভাবে শুনতে পায়? আমরা প্রাণী নাকি উদ্ভিদ? এই প্রাণী না উদ্ভিদ রে? প্রাণী। আচ্ছা বলছে আমরা জানি, এই আমরা জানি কম্পনশীল বস্তু কি করে শব্দ উৎপন্ন করে। সে প্রথম দিন থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে আমি এটা পড়াই আসতেছি, ঠিক না? ভেরি গুড। আচ্ছা, এবং সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে কি হয় সঞ্চালিত, এটাও সেই একদিন প্রথম দিন থেকে বলে আসতেছি, ঠিক না? ভেরি গুড। এখানে সবাই যদি কেউ নতুন করে রেকর্ড ক্লাস দেখে বলে জানুয়ারিতে চ্যাপ্টার একটাই পড়াই দিছে কেন? কি বলিস? ভেরি গুড। দেখ এখন প্রশ্ন হচ্ছে যে এখন বইও প্রশ্ন করে, আগে জানতাম যে বই উত্তর দে, এখন বইও প্রশ্ন করে। আমরা যখন ছোট ছিলাম তখন বই হচ্ছে উত্তর দিত, কিন্তু এখন বলছে প্রশ্ন, বই বলছে বইয়ে প্রশ্ন করতেছে। হ্যাঁ তুই লাস্ট বেঞ্চে চলে যা, কিন্তু লাস্ট বেঞ্চে ভালো লাগবে না। আচ্ছা দেখো দেখো আমাদের কানের বাইরে অংশে আকৃতি দেখতে অনেকটা চুঙ্গি বা ফানেলের মতো। স্যার আমাদের এই কানের যে বাইরের যে আকৃতিটা, এটা দেখতে কিসের মতো? ফানেলের মতো। কিসের মতো? ফানেল। ফানেল, ফানেল চিনো? হ্যাঁ ওই যে ফানেল মানে হচ্ছে, স্যার আমি বলি, ধরো তুমি বড় বড় কন্টেনার থেকে কোনো কিছু ঢালার জন্য, ছোট বোতল ঢালার জন্য একটা সিয়া ইউজ করো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা শেপটা হচ্ছে এরকম স্যার দেখতে। এই দেখো এরকম হচ্ছে দেখতে, ঠিক আছে? হ্যাঁ যেটা দিয়ে পানি পড়া হয়, তেল ডালে, পানি ডালে, যে কোনো লিকুইড কোনো কিছুই ডালে। শান্তি। এই যে ঠান্ডা লাগছে, এত ঠান্ডা এদের থেকে। ওই যাও টেস্ট করে দিছি, যাও। আচ্ছা দেখেন তুমিও দুনো কান ধরো, তুমি দুনো কান ধরো না, এত কথা বলো তুমি। দুইটা কান দুটোটা ধরো না, আগে সুন্দর করে ধরো। হ্যাঁ হ্যাঁ দেখছি আমি কি কদ্দুর পরে গেছি, আমার পরে আসে গেছি। বাবা কত শিয়ানা। তুইও ধর, ধর তুইও ধর।
আচ্ছা দেখেন স্যার, এখানে কিন্তু বোঝার জিনিস আছে। দেখেন বলছে শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথ দিয়ে যায়, যার শেষ প্রান্তে একটি টান টান কি থাকে, পাতলা পর্দা থাকে। আমরা সবাই জানি কানের ভিতরে কি আছে, পর্দা আছে। আছে নাকি নাই? একটা পর্দা আছে, ঠিক আছে। একে বলা হয় কানের পর্দা। একে কি বলা হয়? কানের পর্দা, ঠিক আছে। আচ্ছা, এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। শব্দের কম্পন কানের পর্দাকে কি হয়, কাঁপায়। শব্দের কম্পন কি করে, কানের পর্দাকে কাঁপায়। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশে পৌঁছে দেয়। স্যার এখানে কানের ভিতরে হচ্ছে আমাদের তিনটা হাড় আছে, আমি এক্সট্রা ইনফরমেশনের জন্য বলছি। একটা হচ্ছে ইনকাস, একটা হচ্ছে ম্যালিয়াস, আর একটা হচ্ছে স্ট্যাপিস। তিনটা হাড়, হ্যাঁ না, এগুলো হচ্ছে তিনটা হাড়। এই তিনটা হাড় করে কি স্যার, ওই যে আমাদের এখানে যে ভাইব্রেশনটা হয়, এই ভাইব্রেশনটা হচ্ছে এরা হচ্ছে ট্রান্সফার করে। হ্যাঁ না স্যার, এগুলো হচ্ছে মেডিকেল টার্ম আর কি। অত তুমি যখন এগুলো স্যার সারা জীবনে এগুলোই চলবে। যেমন স্যার, যেমন আমাদের এই হাতের হাড়ের নাম কি জানেন? হ্যাঁ, এটার নাম হচ্ছে, হ্যাঁ এটার নাম হচ্ছে হিউমেরাস স্যার। এটার নাম হিউমেরাস। এটা এখানে আপনি আমেরিকা যান, সানতে যান, যেখানে যাবেন এটার নাম হচ্ছে হিউমেরাস। এটার নাম হচ্ছে ফিমার। ফিমার বাংলা শোনো, মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, ঠিক আছে। স্টেপিস কানে যেটা আছে এটা। মানব দেহের সবচেয়ে ছোট হাড় থাকে কোথায়? কানের ভিতরে। কোথায় থাকে? কানের ভিতরে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা পরে আসতেছি, এগুলো আমাদের এখন লাগবে না, এগুলো ইন্টারে গিয়ে লাগবে। আমি জাস্ট একটা এক্সারসাইজ ইনফরমেশনের জন্য বললাম যে দেখেন, তো এই পর্দা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। এটা কি করে, শব্দের কম্পন কানের পর্দা কি করে, কাঁপায়, এবং এই কম্পনটা কানের ভিতরে কি করে পৌঁছিয়ে দেয়। সেখান থেকে শব্দ মস্তিষ্কে পৌঁছায় এবং এইভাবে কি করি আমরা শুনতে পাই। তাহলে দেখি বলো, আমাদের কান কি আকারের? ফানেল আকারের। কি আকারের? শুন না, কি আকারের? কানের ভিতরে কি আছে? কি আছে রে? পর্দা আছে। এই পর্দাটা কি করে শব্দের কম্পনটাকে কোথায় পৌঁছায়? কানের ভিতরে পৌঁছায়। কোথায় পৌঁছায়? কানের ভিতর থেকে শব্দটা কোথায় যায়? সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কি বলা হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? আমরা কিভাবে শুনতে পাই? ক্লিয়ার? এটা এখন না পড়তেছো, যখন ইন্টারে যাবা কানে আমরা কিভাবে শুনতে পাই? ও বাবু রে, ইনকাস নাইলে স্টেপিস দেখাতে হবে, ককলিয়াস ভিতরে আবার একটা সব দেখাতে হবে, বহুত কিছু আছে, অনেক কিছু আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পর্দা কিভাবে কাঁপে। হ্যাঁ দেখাচ্ছে আর কি। হ্যাঁ স্যার, ওকে সুপ্রিয় এটা এটা তুই পানির বিভাগ হচ্ছে, পানি খাচ্ছি। ওকে আমরা শুরু করি। স্কুল ড্রাইভার মতো মোছামুছি করে কেন? মেডিটেশন করতেছে আর একটা বসে মেডিটেশন করতেছে। আমি দেখি মাঝে মধ্যে, যেমন একজন এরকম হয়ে আছে, আরেকজন এমনি হয়ে আছে, একজন এমনি হয়ে আছে। এখান থেকে এই জায়গাটা দাঁড়ালে আসলে বুঝছে অনেক কিছু দেখা যায়। এক্সপ্রেশন মানে হিউম্যান এক্সপ্রেশন দেখা যায়। এই তোরা কি করছ লাস্টে দুইটা? হ্যাঁ সিগনেচার মেয়েদের মারতে পারছে না, ছেলে যাতে কারণ মারি বললে। আচ্ছা সবাই দেখি এই পরীক্ষাটা পড়ো, কথা বললো না। এটা দিছি না এখানে, দেখো না কি করে। এ চুপ, সবাই মনে মনে, কোনো আওয়াজ না, আওয়াজ হলে বাইরে করে দিবি ক্লাস থেকে, ঝামেলা করার দরকার নাই। ক্যান, ঠিক আছে, ক্যান ওই যে আমরা যে সফট ড্রিঙ্কস এর যে ক্যান গুলো আছে, ঠিক আছে, দেরি গায় না।
দেখাই না দেখে না কি একটা আসতে কথা বলতাম দেখো কথা বলে না তো বলছে স্যার কি নিতে একটা ক্যান নিতে ঠিক আছে ক্যান নিয়ে ক্যানের দুই পাশে দেখো ক্যানের দুইটা মাথা কেটে নিতে বলছে দুই পাশে আমরা কেটে নিব ক্যানের দুই পাশে কেটে নিব কেটে নিয়ে একটা বেলুন টান টান করে সুতা দিয়ে হচ্ছে ক্যানের এক মাথা কি করবো হবে এটা টাইট করে লাগালেই হবে ঠিক আছে টাইট করে লাগালে হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে একটু খেয়াল করো বলছে টান টান করে বেলুনের উপর যে কোনো কিছু এখানে গমের দানা বা চাল রাখতে বলছে যে কোনো কিছু রাখতে পারি আমরা ডাল বা ছোট যে কোনো দানা জাতীয় যে কোনো জিনিস আমরা রাখতে পারি ঠিক আছে আচ্ছা তারপর বলছে ক্যানের এক পাশে আমরা যে পাশে কোনো কিছু নাই সে পাশে আমরা কি করব যে কোনো একটা সাউন্ড করব কি করব যে কোনো একটা সাউন্ড করব যে কোনোটা শোনো হ্যাঁ লাগাইতে পারো এটা স্যার একটু বলি আমরা সবচেয়ে প্র্যাকটিক্যালি এটা আমরা দেখি কোথায় বলবো সাউন্ড বক্সে সাউন্ড বক্সের উপরে যেই পর্দাটা থাকে ওটা কি থাকে নাচতে থাকে না স্যার এটাই বুঝাচ্ছে যে পর্দা কিভাবে কাঁপে শব্দের মধ্যে এই পর্দাতে কি হয় কাঁপতে থাকে এবং কাঁপতে কাঁপতে কি করে সাউন্ডটাকে বাইরে কি করে দেয় ছড়াই দেয় ঠিক আছে স্যার এখানের ক্ষেত্রে কি হচ্ছে আমরা যখন আওয়াজ করতেছি ওই পর্দাটা কি হবে ওই পর্দাটা কি হবে কম্পিত হবে এবং কম্পিত হলে কি হবে উপরে যে আমরা যে দানা জাতীয় যে জিনিসগুলো রাখছি চাল রাখি ডাল রাখি যাই রাখি সেটা কি হতে থাকবে লাফাতে থাকবে কি হতে থাকবে কথা বুঝাতে পারছি ভেরি গুড বসে থাকো এটা বুঝিস এই শোনো ক্যান তো চিনিস ক্যান দুটাকে দুই মাথা কেটে নিবি তারপর উপরে এক প্রান্তে একটা মাথার মধ্যে হচ্ছে বেলুন লাগাবে একটা টাইট করে তোরা এখানে বসাইছিস কিসের জন্য দড়ি তো নাই আচ্ছা দেখো দেখো এক মাথার মধ্যে একটা কি লাগাবি বেলুন লাগাবি বেলুন লাগাই নিচের প্রান্তের মধ্যে যে কোনো একটা আওয়াজ করবি উপরে হচ্ছে কিছু চাল বা ডাল কিছু একটা দিবি ঠিক আছে যার ফলে কি হবে আওয়াজ করার ফলে বেলুন যেটা রাখছে ওটা কি হবে কাঁপতে শুরু করবে এবং এটার ফলে কি হবে উপরে যে দানাগুলো রাখছে এগুলো কি থাকবে লাফাতে থাকবে এটা হচ্ছে স্যার আমাদের পরীক্ষা ওকে শ্রাব্যতার সীমা স্যার আমাদের শোনার একটা লিমিটেশন আছে আমরা কতটুকু পর্যন্ত শুনতে পাবো ঠিক আছে কতটুকু পর্যন্ত শুনতে পাবো 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত আমরা স্যার কি করতে পারি শুনতে পারি 20 হার্জের নিচে যদি কোনো শব্দ থাকে সেই শব্দটা আমরা শুনতে পাবো না আর যদি 20,000-এর উপরে যদি কোনো শব্দ যায় সেই শব্দটা কি করতে পারবো না শুনতে পারবো না তাহলে স্যার আমাদের শ্রাব্যতার সীমা কত 20 থেকে 20,000 হার্জ কত থেকে রে 20 থেকে 20,000 হার্জ মনে থাকবে হ্যাঁ আরো অনেক বেশি কিছু শুনতে পারে কুকুরের তো অনেক বেশি কুকুর স্যার অনেক দূরের থেকে কোনো কিছু শুনতে পারে আরো স্মেল তো অনেক বেশি তাহলে প্রত্যেকটা জিবি স্যার একটা নির্দিষ্ট রেঞ্জে শব্দ করে ঠিক আছে যেটা আমাদের শ্রাব্যতার সীমার মাঝখানে হয় হ্যাঁ 2 না স্যার 20,000 অনেকে এটা হচ্ছে স্যার অতি মানব বা মহামানব এগুলা এটা আমরা শুনতে স্বাভাবিক মানুষ এটা শুনতে পারার কথা না হ্যাঁ স্বাভাবিক মানুষ এটা শুনতে পারার কথা না স্বাভাবিক মানুষ 20,000 হার্টজের উপরে শব্দ শুনতে পাবে না ঠিক আছে দেখছো না মাঝখানে দেখতেছি আপনি তো কান ধরে বসে আছে কিউট না অনেক এদিকে দেখো না এই যে ওদিকে দেখো ওদিকে
রে কানসার ছিল তুমি এইখানে দেখো একটা এখানে দেখো তারপর এখানে দেখো তিনজন কান্দ তুমি তালে মারছো নাইস নাইস লজিক স্যার ও বলছে স্যার ও তো আমার জমজ তাহলে আমি এই কান ধরলে ওই কান ধরুক ওকে দেখেন স্যার তো এরপরে যে টপিকটা এখানে হচ্ছে একটা হচ্ছে একটু খেয়াল করি সুশ্রাব্য শব্দ আর হচ্ছে নয়েজ ঠিক আছে তো আমরা স্যার শব্দ তো সবাই শুনি যেমন তোমরা এখন যেটা করতেছো এটা হচ্ছে নয়েজ বিরক্তিকর তোমরা যে এতজন একসাথে কথা বলতেছো এটা তো স্যার কি নয়েজ এটা কি লাগছে বিরক্ত লাগছে শুনতে ভালো লাগছে না কিন্তু এখানে যদি কোনো একজন সিঙ্গার টিঙ্গার এনে যদি শুনতে করে বসাই দিই গান গাওয়ার জন্য ভালো লাগবে নাকি লাগবে না এই ভালো লাগবে নাকি লাগবে না অথবা সাউন্ড বক্স শুনতে করতে মিউজিক ছাড়ি দিই যদি কোন একটা গান ছেড়ে দিই তোমাদের পছন্দ মতো তাহলে কি ভালো লাগবে নাকি লাগবে না তাহলে স্যার আমাদের আমরা জানি কোন শব্দটা শুনতে ভালো লাগে কোন শব্দটা শুনতে ভালো লাগে না যে শব্দটা শুনতে ভালো লাগে সেটা হচ্ছে কি সুশ্রাব্য শব্দ কি শব্দ সুশ্রাব্য শব্দ যেমন 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 কোন একজন মানুষ যদি কন্টিনিউ একটা কথা বারবার বারবার বলে যায় এটা কি শুনতে ভালো লাগবে নাকি লাগবে না এই ভালো লাগবে নাকি লাগবে না লাগবে না ওকে আচ্ছা তো এরকম এটা হচ্ছে যখন কোনো কিছু শুনতে আমাদের ভালো লাগে না সেটা হচ্ছে কি স্যার নয়েজ সেটা কি নয়েজ আর যখন কোনো কিছু শুনতে ভালো লাগে শুনে কি লাগে কানে আরাম লাগে যে হ্যাঁ যে কোনো গান বা যে কোনো কিছু অনেক কিছু আছে যে কোনো বাদ্যযন্ত্রের শব্দ আছে যেটা শুনে ভালো লাগে অনেক বাদ্যযন্ত্রের শব্দ আছে যেটা শুনে কি লাগে ভালো লাগে তো এগুলোকে বলে স্যার কি সুশ্রাব্য শব্দ বুঝতে পারছি এরপরে যে টপিকটা আছে স্যার এটা হচ্ছে শব্দ দূষণ এবং শব্দ দূষণের ফলে কি কি ক্ষতি হয় এবং কিভাবে রোধ করা যাবে স্যার এগুলো একটু রিডিং করবেন আপনারা মঙ্গলবারে দেখবে কারণ আজকে যেহেতু বিজ্ঞান ক্লাস ছিল না সেই জন্য আজকে দেখবে না মঙ্গলবারে দেখবে শোনেন বসেন সবাই ছুটির দিনে তো বসেন না বসেন সবাই বসেন স্যার এখনো ছুটি দিন নাই শুনেন নেক্সট ক্লাসে স্যার এখানে কিছু শব্দের উৎপন্নকারী কিছু যন্ত্র আছে এগুলো সব পড়ে আসবেন আমি পুরো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো ধরবো নেক্সট ক্লাসে আগে এই চ্যাপ্টারটা পড়া নিব তারপর ডিসাইড করবো কোন চ্যাপ্টার নিব ওকে দেখা যাক হ্যাঁ তুমি যেটা এতদিন যেগুলো তোমার ছিল এগুলো অনেকে ছিল না ওকে